Welcome back to another class of GST. আজকে আমরা সিলেবাসে যেই নেক্সট পোর্শনটা আছে আন্ডার ইউনিট 2 which talks about types of GST in India সেই বিষয়টাকে আমরা দেখার চেষ্টা করব। ঠিক আছে? So let us start with the types of GST. বেসিক্যালি সবথেকে প্রথমে যেটা আছে দ্যাট ইজ ইনওয়ার্ড সাপ্লাই, যেটা আমাদের সিলেবাসে দেওয়া আছে। তো হোয়াট ইজ ইনওয়ার্ড সাপ্লাই? একদম কনসেপচুয়ালি সিম্পল ভাবে বোঝার চেষ্টা করো। ইনওয়ার্ড মানে কি? কাছে আসা, আমার কাছে আসা, নিজের কাছে আসা। সো এনি টাইম আই এম রিসিভিং সামথিং, সেটা ইনওয়ার্ড সাপ্লাই হয়ে যাবে। আর এনি টাইম আই এম সেলিং আউট সামথিং, বা দিয়ে দিচ্ছি, ঠিক আছে, তখন সেটা আউটওয়ার্ড যাচ্ছে, আউটওয়ার্ড সাপ্লাই সেটাকে কনসিডার করা হবে। তাই এনি রিসিট অফ গুডস অর সার্ভিসেস অর বোথ, যেটা আমার কাছে আসছে, দ্যাট ইজ ইনওয়ার্ড সাপ্লাই। আর যদি আমরা আউটওয়ার্ড সাপ্লাইকে দেখি, ইন দ্যাট কেস সেল অফ গুডস অর সার্ভিসেস অর বোথ। সেল এখানে ওয়ার্ডটা ইউজ করা হয়েছে, বাট জেনারেলি আমরা সাপ্লাই এর ডেফিনেশনে দেখেছিলাম সেল, বার্টার, এক্সচেঞ্জ, ট্রানজাকশন, এই অনেক কটা টার্ম কিন্তু সেখানে ইউজ করা হয়েছে। সেই সমস্ত টার্মই কিন্তু এখানে অ্যাপ্লিকেবল হচ্ছে। ঠিক আছে, বাট ফর দ্য সেক অফ ব্রেভিটি এবং কনসেপচুয়ালি ক্লিয়ার রাখার জন্য বিষয়টাকে আমি এখানে জাস্ট সিম্পল সেল ওয়ার্ডটাকে ইউজ করেছি। সেল অফ গুড অর সার্ভিসেস অফ বোথ, যদি আমি সেটাকে সেল করি, আমার কাছ থেকে যদি সেটা চলে যাচ্ছে ইন দ্য কোর্স অফ আদার্স অফ বিজনেস, ইন দ্যাট কেস ইট ইজ আউটওয়ার্ড সাপ্লাই। নেক্সট ডেফিনেশনটা দেখছি এক্সাম্পট সাপ্লাই। আচ্ছা, এখানে কিন্তু বলে দিচ্ছি সেকশনস গুলো মেনশনড আছে, সেকশন গুলো কিন্তু মনে রাখার চেষ্টা করবে। এক্সাম্পট সাপ্লাই মানে কি? এনি সাপ্লাই অফ গুডস অর সার্ভিসেস অর বোথ, যেখানে নাকি নীল রেট অ্যাপ্লাই করা হচ্ছে, বা যেই গুডস সাপ্লাইটাকে অলটুগেদার এক্সেম্পট রাখা হয়েছে ফ্রম সেন্ট্রাল গভর্নমেন্ট। তো এখানে মেইনলি কি বলার চেষ্টা করছে, কোনো একটা ট্রানজাকশন হচ্ছে কিন্তু সেটা জিএসটির আন্ডারে আসছে না। ওয়াই? বিকজ দ্যাট হ্যাজ বিন কনসিডার্ড অ্যাজ এক্সাম্পট সাপ্লাই। কেন এক্সাম্পট হলো? কারণ কি সরকার সেটাকে বলেছে কি তার উপর নীল রেট হবে, বা সরকার স্পেসিফিক্যালি বলে দিয়েছে যে সেটা অলটুগেদার এক্সাম্পটেড বাই দ্য গভর্নমেন্ট। ঠিক আছে, তো ইন দ্যাট কেস দিস বিকামস এ কেস অফ এক্সাম্পট সাপ্লাই, মানে এর উপর ট্যাক্স চার্জ হচ্ছে না। ঠিক আছে, বাট এর কিন্তু একটা বিশাল বড় ডিফারেন্স, যেটা কোয়েশ্চেনে মেইনলি জিজ্ঞেস করা হয়, ইজ ইন কম্পারিজন টু জিরো রেটেড সাপ্লাই। তো চলো জিরো রেটেড সাপ্লাইটা কি সেটা আমরা বোঝার চেষ্টা করি। জিরো রেটেড সাপ্লাই বেসিক্যালি কি বলা হচ্ছে, এক্সপোর্ট অফ সাপ্লাইজ মেড বাই এনিওয়ান টু স্পেশাল ইকোনমিক জোনস। আচ্ছা, এইটার কথাটার মানেটা কি? স্পেশাল ইকোনমিক জোনস হলো ভারতের মধ্যে কিছু কিছু জায়গা যেখানে সরকার চাইছে ইকোনমিক ডেভেলপমেন্ট হোক, কারণ কি ইকোনমিক খুব ব্যাকওয়ার্ডনেস আছে। তো তার জন্য সেটাকে ডিক্লেয়ার করা হয়েছে স্পেশাল ইকোনমিক জোনস। আর স্পেশাল ইকোনমিক জোনসে কিছু স্পেশাল বেনিফিটস আছে। জাস্ট ফর এক্সাম্পল, সেটাকে কিন্তু নন ট্যাক্সেবল টেরিটরি মানা হচ্ছে। তার মানে কি, সে দেশের মধ্যেই আছে, কিন্তু দেশ থেকে যদি কোনো প্রোডাক্ট তার কাছে যায় বা ওখান থেকে বেরিয়ে আসে, তখন কিন্তু তার ট্রিটমেন্টটা একটু অন্যরকম হচ্ছে। মানে বেসিক্যালি ওর কাছে যেই প্রোডাক্টস যাচ্ছে তার কিন্তু ট্যাক্সেবল ট্রিটমেন্টটা একটু অন্যরকম করা হচ্ছে, যেন সেখানে ডেভেলপমেন্টটাকে ফস্টার করা যায়। ঠিক আছে, তো বেসিক্যালি এখানে কি হচ্ছে, এক্সপোর্ট সাপ্লাই, তাই এখানে এক্সপোর্ট কনসিডার করা হচ্ছে। এক্সপোর্ট মানে কিন্তু এমন নয় যে আমি ভারত থেকে বিদেশে পাঠাচ্ছি, না, আমি এখানে ভারত থেকেই, ভারতের অন্য জায়গা থেকে আমি সেই ভারতের মধ্যেই সেই স্পেশাল ইকোনমিক জোনস গুলোতে পাঠাচ্ছি। ঠিক আছে, এক্সপোর্ট সাপ্লাইজ মেড বাই এনিওয়ান টু স্পেশাল ইকোনমিক জোন। ঠিক আছে, সেটাতে আউটওয়ার্ড সাপ্লাই কেপ্ট ট্যাক্স ফ্রি, আর আইটিসি ইজ অ্যাভেলেবল অন ইনওয়ার্ড সাপ্লাইজ, মানে যেই সাপ্লাইটা যাচ্ছে, ঠিক আছে, আউটওয়ার্ড সাপ্লাই, সেটাকে টোটালি কিন্তু ট্যাক্স ফ্রি রাখা হচ্ছে, কিন্তু ইনপুট ট্যাক্স ক্রেডিট ইজ অ্যাভেলেবল অন ইনওয়ার্ড সাপ্লাইজ। বেসিক্যালি আমাদের এখানে এই ইনপুট ট্যাক্স ক্রেডিটের কনসেপ্টটা এখনো ফুললি ডেভেলপ হয়নি, কেননা আমরা এখনো নিউমেরিক্যাল করিনি। যখন আমরা নিউমেরিক্যাল করব তখন এই ডেফিনেশনটা একটু অন্যভাবে আরো ক্ল্যারিটি কিন্তু সামনে আনবে। ঠিক আছে, বাট অ্যাট দিস মোমেন্ট মনে রাখার জন্য আউটওয়ার্ড সাপ্লাইয়ের উপরে ট্যাক্স ফ্রি, আর ইনওয়ার্ড সাপ্লাইয়ের উপরে কিন্তু ইনপুট ট্যাক্স ক্রেডিট অ্যাভেলেবল আছে। এই জিনিসটা যেন আমরা মনে রাখি। ঠিক আছে, সো এখানে কিন্তু জিরো রেটেড সাপ্লাই মানে যে অলটুগেদারই নীল রেট সাপ্লাই বা এক্সাম সাপ্লাই তা কিন্তু নয়। এক্সাম সাপ্লাই আর জিরো রেটেড সাপ্লাইয়ের মধ্যে ডিফারেন্সটা কিন্তু এখানে ক্লিয়ারলি আছে। ঠিক আছে, এটা মনে রাখবে প্লিজ।
নেক্সট হলো ইন্ট্রাস্টেট সাপ্লাই অফ গুডস। ইন্ট্রাস্টেট মানে কি? উইদিন দ্য সেম স্টেট, এটা আমরা আগেও ডিসকাস করেছিলাম। তাও চলো ডেফিনেশনটা আরেকবার দেখে নিচ্ছি, বিকজ আমাদেরকে টাইপস অফ সাপ্লাই এর মধ্যে বা টাইপস অফ জিএসটি সাপ্লাই এর মধ্যে আমাদেরকে পড়তে বলেছে, ঠিক আছে? চলো, ইন্ট্রাস্টেট সাপ্লাই অফ গুডস, any supply of goods within state and state, মানে within state মানে কি, বেসিক্যালি state and state মানে কি, এক স্টেট থেকে আরেক স্টেটের কথা এখানে বলা হচ্ছে না, উইদিন সেম স্টেটের মধ্যে হচ্ছে, উইদিন ইউনিয়ন টেরিটরি অ্যান্ড ইউনিয়ন টেরিটরি, মানে উইদিন দ্য সেম ইউনিয়ন টেরিটরি, ঠিক আছে? যেখানে আমরা একটু এই বিষয়টাকে সিম্পলিফাই করে বুঝতে গেলে আর একটু লিগ্যাল টেকনিক্যালিটি ইনক্লুড করতে গেলে লাস্টের লাইনটা আমরা পড়বো, where location and place of supply is same state or union territory, মানে কি বলছে, লোকেশন আর প্লেস অফ সাপ্লাই সেম স্টেট বা সেম ইউনিয়ন টেরিটরি যদি হয়, in that case this is a supply, this is a case of intrastate supply of goods, ঠিক আছে? তো এই বিষয়টা কিন্তু একটু মাথায় রাখতে হবে। Next, interstate supply of goods, any supply of goods between one state to another state, বা between one state to union territory, বা between union territory and another union territory, মানে আমরা যদি একটু টেকনিক্যালিটি ইউজ করে বলতে চাই, যেখানে লোকেশন অফ দ্য সাপ্লায়ার and place of supply are different, in that case interstate supply of goods হবে। আর যখন আমি বলছি যে location of the supplier and place of supply are different, states হবে, different states, ঠিক আছে, or union territories, in that case it is a case of interstate supply of goods। এবার আমরা কিন্তু এখানে ইন্টারস্টেট সাপ্লাই অফ গুডসটা খালি দেখছি, বা ইন্ট্রাস্টেট সাপ্লাই অফ গুডস, আমরা কিন্তু সার্ভিসেসটা দেখছি না। ওয়াই? বিকজ আমাদের কিন্তু বেসিক্যালি সিলেবাসে সেটা বলেনি, ঠিক আছে? তাই চলো, ইন্টারস্টেট সাপ্লাই অফ গুডস এর মধ্যে বেসিক্যালি এই ডেফিনেশন গুলো কিন্তু কভার্ড আছে। যেমন যদি আমি কোনো গুডসকে import করে আনি, in that case also it will be considered as interstate supply of goods, ঠিক আছে? Why so? Because location of the supplier and place of supply are different states and union territories, ঠিক আছে, মানে ডিফারেন্ট হয়ে যাচ্ছে। এক্সপোর্ট করলেও সেটার উপরে ইন্টারস্টেট সাপ্লাই অফ গুডস, বা আমি যদি কোনো গুডস টু আমি যদি কিছু গুডস সেন্ড করি টু স্পেশাল ইকোনমিক জোন, বা ওদের থেকে কিছু নিয়ে আসি, ইন দ্যাট কেস অলসো ইন্টারস্টেট সাপ্লাই অফ গুডস এন্ড সার্ভিসেস হবে, ঠিক আছে? এবার স্পেশাল ইকোনমিক জোন হয়তো ধরো বেঙ্গলেই আছে, আমি সেখান থেকে কলকাতায় আছি, সে স্টেট তো সেম আছে, কিন্তু না, এইখানে রুলটা কি বলেছে যে স্পেশাল ইকোনমিক জোন কিন্তু একদম অন্য টেরিটরি হিসেবে কনসিডার করতে হবে। তো ইন দ্যাট কেস অলসো, ইভেন দো ইফ ইট ইজ উইদিন দ্য সেম স্টেট, ইট উইল স্টিল বি কনসিডার্ড এজ ইন্টারস্টেট সাপ্লাই অফ গুডস। নেক্সট আসছে কম্পোজিট সাপ্লাই, এবং এখান থেকে কিন্তু প্রায় ম্যাক্সিমাম টাইম কোয়েশ্চেন আসে ইদার নিউমেরিক্যাল বা থিওরিটিক্যাল, ঠিক আছে? চলো বোঝার চেষ্টা করি কম্পোজিট সাপ্লাইটা কি, ঠিক আছে? আগে টেকনিক্যাল ডেফিনেশন করব, তারপর কিছু এক্সাম্পল দিয়ে বোঝার চেষ্টা করব। সাপ্লাই বাই ট্যাক্সেবল পারসন টু এ রিসিপেন্ট, কি সাপ্লাই করছে, মানে ট্যাক্সেবল পারসনটা কোনো রিসিপেন্টকে কি সাপ্লাই করছে, টু অর মোর ট্যাক্সেবল গুডস অর সাপ্লাইজ অর বোথ, ঠিক আছে, খুব ভালো, টু অর মোর ট্যাক্সেবল গুডস অর সাপ্লাইজ অফ বোথ, ঠিক আছে? কি, যেটা নাকি ন্যাচারালি বান্ডেলড, ঠিক আছে, সাপ্লাইড ইন কনজাংশন ইন অর্ডিনারি কোর্স অফ বিজনেস। আচ্ছা, এত কিছু বলা হয়েছে, লেট আস ট্রাই টু আন্ডারস্ট্যান্ড যে হচ্ছেটা কি। কোনো একজন ট্যাক্সেবল পারসন একজন মানুষের কাছে বিক্রি করছে, কি বিক্রি করছে, একসাথে দুটো জিনিস বা একসাথে তিনটে জিনিস, জিনিস বা সার্ভিসও বিক্রি করতে পারে। এবার বলা হচ্ছে কি, এই যে দুটো কি তিনটে জিনিস একসাথে বিক্রি করলো, জেনারেলি সেটা একসাথেই সেটাকে বান্ডেল করে বিক্রি করা হয়, ঠিক আছে? আর সেটাই কিন্তু নর্মাল বিজনেসে সেইভাবেই কিন্তু চলে। যদি এরকম হয় তাহলে সেটাকে কম্পোজিট সাপ্লাই বলবে। আর এটার মধ্যে একটা হয়ে যাবে কি মেইন সাপ্লাই, মানে প্রিন্সিপাল সাপ্লাই, এর মধ্যে অ্যাটলিস্ট একটা কিন্তু প্রিন্সিপাল সাপ্লাই থাকবে, মানে একটা মেইন মেজর প্রোডাক্ট কিন্তু থাকতেই হবে, ঠিক আছে? জাস্ট ফর এক্সাম্পল ধরো মাজা কিনলে, ছোট 10 টাকার মাজা, মাজা তো তুমি ইন্ডিভিজুয়াল কিনতে পারো, স্ট্র আলাদা কিনতে পারো, কিন্তু জেনারেলি তুমি মাজার সাথে সেই স্ট্রটা কিন্তু অলরেডি সাইডে অ্যাটাচ করা থাকছে, দুটো কিন্তু সেপারেট প্রোডাক্ট, বাট
একসাথে বান্ডেল করে সেল করা হচ্ছে। ঠিক আছে, সিমিলারলি এই বিষয়টাকে অন্য আরো কয়েকটা এক্সাম্পল দিয়ে বোঝার চেষ্টা করি। যখন তুমি কোনো একটা হোটেলে গেলে, মেইন পারপাসটা কি হোটেলে যাওয়ার? ব্রেকফাস্ট খাওয়ার কিন্তু মেইন পারপাস নয়। মেইন পারপাস হলো স্টে করা, ঠিক আছে, অ্যাকোমোডেশন নেওয়া। সেখানে তুমি তার সাথে ব্রেকফাস্টও পাচ্ছ। তো এই যে ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি হোক বা তার সাথে তুমি পেয়ে যাচ্ছ, দিস বিকামস কম্পোজিট সাপ্লাই। ঠিক আছে, আলাদা আলাদা হতে পারে, তবে জেনারেলি কিন্তু সাথেই থাকে। ঠিক আছে, আর ন্যাচারালি ম্যাক্সিমাম জায়গাতেই একসাথেই দেয়। নেক্সট, ল্যাপটপ অ্যান্ড ল্যাপটপ ব্যাগ। বেসিক্যালি ল্যাপটপ ব্যাগ আলাদাও কেনা যায় আর ল্যাপটপও আলাদা কেনা যায়, কিন্তু দুটোকে একসাথে দেওয়া হচ্ছে। তো তার মানে কি, জেনারেলি ম্যাক্সিমাম টাইমে ল্যাপটপ কিনতে গেলে ল্যাপটপের ব্যাগও দেওয়া হয়, বাট সেপারেটলিও তো কেনা যেতে পারতো। মেইনটা কি এখানে? মেইনটা হলো ল্যাপটপ। তুমি তো ল্যাপটপ ব্যাগ নেওয়ার জন্য ল্যাপটপ কিনছো না, ইউ আর বাইং দ্য ল্যাপটপ। ল্যাপটপ ইজ দ্য মেইন আইটেম, প্রিন্সিপাল আইটেম। ঠিক আছে, কিন্তু তার সাথে একটা ব্যাগও আলাদা করে ন্যাচারালি দিয়ে থাকে। ঠিক আছে, so this becomes another case of composite supply. ট্রাভেল টিকেট উইথ মিল, যখন তুমি ট্রেনের টিকিট করছো বা ফ্লাইটের টিকিট করছো এবং তার সাথে তুমি মিল অ্যাড করে দিচ্ছ। তুমি কি ট্রেনে খাওয়া খাওয়ার জন্য ট্রেনে ট্রাভেল করছো বা ফ্লাইটে খাওয়া খাওয়ার জন্য ফ্লাইটে ট্রাভেল করছো? নো, তোমার মেইন পারপাসটা কি? ট্রাভেল। তার সাথে তুমি খাওয়াটাকে অ্যাড করছো। সো সাচ কেসেসে কিন্তু সেই ট্রাভেল টিকিট উইথ মিল এই দুটো কিন্তু কম্পোজিট সাপ্লাই হয়ে যায়। তারপর রেস্টুরেন্টে যদি তুমি যাও, সেখানে মেইনলি তুমি খাওয়া খেতে যাচ্ছ, কিন্তু তুমি খাওয়া বানাচ্ছ কি সেখানে? না, সামওয়ান এলস ইজ প্রিপেয়ারিং। তুমি কি ওই কিচেন থেকে খাওয়াটা নিজের জন্য নিয়ে আসছো? নট এট অল। কেউ এসে তোমাকে সার্ভ করে দিচ্ছে। তার মানে কি, এখানে সার্ভিসও ইনক্লুডেড আছে। কেউ খাওয়া বানিয়ে দিচ্ছে, কেউ সার্ভ করে দিচ্ছে, জল লাগলে জল দিয়ে দিচ্ছে। তো দেখো, রেস্টুরেন্ট সার্ভিসে বোধ এই যে খাওয়াটা তার সাথে এই যে সার্ভিসগুলো, এটা একসাথেই কিন্তু দেওয়া হয়। তুমি কি, তোমার কি হাত পা নেই? অবশ্যই তুমি গিয়ে নিয়ে আসতে পারো কিচেন থেকে, বাট ইউজুয়ালি উই ডু নট ডু দ্যাট বিকজ উই হ্যাভ গন দেয়ার টু জাস্ট এনজয় আ মিল। ঠিক আছে, সো রেস্টুরেন্ট সার্ভিসেস গুলোকেও কিন্তু কম্পোজিট সাপ্লাই কনসিডার করা হয়। ইন সাচ কেস তাহলে ট্যাক্সটা কি করে চার্জ করা হয়? ট্যাক্সটা কিন্তু ওখানে যে মেইন প্রিন্সিপাল আইটেমটা আছে, তার যে তার যে ট্যাক্স রেটটা সেটাই সবার উপরে চাপানো হচ্ছে। ঠিক আছে, আলাদা আলাদা ধরো বিভিন্ন আইটেম গুলো তো আছে, ঠিক আছে, বিভিন্ন আইটেমের মার্কেটে হয়তো বিভিন্ন ট্যাক্স রেট হতেই পারে, বাট না, যদি ওরা কম্পোজিট সাপ্লাই হয়, ইন দ্যাট কেস প্রিন্সিপাল আইটেমের যেই ট্যাক্স রেটটা আছে সেটাই সবার উপর ইকুয়ালি অ্যাপ্লাই হবে। ঠিক আছে, নেক্সট আসছে মিক্স সাপ্লাই। মিক্স সাপ্লাই কি হচ্ছে? যেখানে দুটো কি তিনটে আইটেম, অবভিয়াসলি দুটো বা তার থেকে বেশি ডিফারেন্ট ডিফারেন্ট আইটেমস গুলোকে একসাথে সেল করা হচ্ছে। কে সেল করছে? অবভিয়াসলি এ ট্যাক্সেবল পারসন। ঠিক আছে, কিন্তু একটা সিঙ্গেল প্রাইসে ওরা সেল করছে। বেসিক্যালি ওদের মধ্যে কিন্তু মানে কোনো ন্যাচারাল কম্বিনেশন হয় না। ঠিক আছে, জাস্ট ফর এক্সাম্পল, আমি যদি আজকে একটা লেটস সে পারফিউম কিনলাম, তার সাথে আমাকে একটা রিস্ট ওয়াচ দিল। ঠিক আছে, বললো পারফিউম আর রিস্ট ওয়াচ এত দামে নিতে পারো। আমি তো মানে জেনারেলি পারফিউম কিনলে কি রিস্ট ওয়াচ পাওয়া যায় বা রিস্ট ওয়াচ কিনলে কি পারফিউম পাওয়া যায়? না, কিন্তু একসাথে দিচ্ছে কম্বিনেশন করে। কিন্তু এটা তো ন্যাচারাল কম্বিনেশন, এটা জবরদস্তি এখানে জোড়া দিয়ে দেওয়া হচ্ছে। সো সাচ থিংস আর মিক্স সাপ্লাই। ঠিক আছে, আর এখানে কিন্তু কোনো একটাও মেইন সাপ্লাই নয়। মানে মেইন আমার পারফিউম না হলে আমি ঘড়ি পরতেই পারবো না, ঘড়ি না পরলে আমি পারফিউম দিতেই পারবো না, এমন তো কোনো কথা নেই। আমি ঘড়ি না পরে পারফিউম ইউজ করতে পারি, আমি ঘড়ি পরে পারফিউম নাও ইউজ করতে পারি। ঠিক আছে, সো দিস ডাজন্ট মেক সেন্স। কিন্তু ওদেরকে একসাথে বান্ডেল করে বিক্রি করা হচ্ছে, এরকম হতেই পারে। ঠিক আছে, চলো কিছু এক্সাম্পল দেখি, তাহলেই বুঝতে পারবো। ডিটারজেন্টের সাথে যখন বালতি বিক্রি করা হচ্ছে, অনেক সময় বিভিন্ন দোকানে অফার থাকে, ডিটারজেন্ট কিনুন 5 কিলো আর 10 লিটারের বালতি নিয়ে যান। ঠিক আছে, বাট বালতি কি আলাদা বেচা যায় না? বালতি কি আমি খালি ডিটারজেন্ট মিক্স করার জন্য ইউজ করব, বা ডিটারজেন্ট আর বালতি কি একসাথেই যেতে হবে? এটা তো কোনো মানে নেই। দুটো আলাদা আলাদা প্রোডাক্ট, দুটো আলাদা বিক্রি করা যেতেই পারে। তাই এদেরকে যখন একসাথে জবরদস্তি জোড়া লাগিয়ে বা একসাথে রেখে সেল করা হচ্ছে একই প্রাইসে, তখন কিন্তু এটা কেস অফ মিক্স সাপ্লাই। অ্যানাদার টুথপেস্ট এন্ড টুথব্রাশ, অনেক সময় থাকে না টুথপেস্টের সাথে টুথব্রাশ দিয়ে দেয়। ঠিক আছে, দিস ইজ অলসো কেস অফ মিক্স সাপ্লাই। কেন, টুথব্রাশ কি আলাদা কেনা যায় না? অবভিয়াসলি কেনা যায়। ঠিক আছে, বাট ন্যাচারালি যে তাদেরকে একসাথেই থাকতে হবে এমন তো নয়।
ল্যাপটপ অ্যান্ড পেন ড্রাইভ, তুমি ল্যাপটপ কিনলে এবং তার সাথে একটা পেন ড্রাইভও নিলে, একসাথে যদি নাও তো দেখা গেল একটু কম দাম পড়ছে। আরে তো কি হলো, জেনারেলি কি পেন ড্রাইভ ছাড়া ল্যাপটপ চলবে না? 100% চলবে। ঠিক আছে, সো এখানে এগেইন ডাজন্ট মেক সেন্স যে দুটো একসাথে কেন আছে। শার্ট অ্যান্ড সক্স, অনেক সময় বিভিন্ন জায়গায় গেলে আহ, 4টে শার্ট নিলে 3টে মোজা ফ্রি এরকমও দিয়ে দিচ্ছে। ঠিক আছে, তো এটাও কিন্তু জবরদস্তি একটা দেওয়া হচ্ছে মিক্স সাপ্লাই। সো এখানে মিক্স সাপ্লাইয়ের ক্ষেত্রে ট্যাক্স ট্রিটমেন্টটা আমার কি থাকবে? ট্যাক্স ট্রিটমেন্ট কিন্তু থাকবে যে যতগুলো প্রোডাক্ট একসাথে বান্ডেল করে দেওয়া হচ্ছে তাদের মধ্যে যেই পার্টিকুলার আইটেমটার হাইয়েস্ট ট্যাক্স রেট সেটাকে কিন্তু কনসিডার করা হবে প্রত্যেকটা আইটেমের জন্য। ঠিক আছে, যেটা হাইয়েস্ট ট্যাক্স রেট সেটাকে কিন্তু কনসিডার করা হবে। ঠিক আছে, and this is where we come to an end of types of supply in the syllabus. ঠিক আছে, that will be all for this class. Thank you so much.